ক্লাস 9-এর সূচকের একটা প্রশ্ন আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3 এই টাইপের অঙ্ক থাকলে, যদি ভগ্নাংশ থাকে, সূচক ভগ্নাংশ থাকে, তাহলে আমি কি করব না হরের লসাগু বার করব। হরের লসাগু কত? 12। এবার 5 টু দি পাওয়ার 1/2, তাহলে সবারই যে সূচক আছে তার ভগ্নাংশ, তার হরটা কী করব না 12 হবে। তাহলে 12 যদি, তাহলে 6 গুণ করলে, তাহলে ওপরে আমাকে 6 গুণ করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 6/12, তাহলে আমি এটাকে ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/12 সমান কটা হবে না 6টা 5-এর গুণফল, এখানে ছোটো করে দেখিয়ে দিয়েছি। তারপরে আছে 10 টু দি পাওয়ার 1/4, তাহলে 4টা 12 আনতে হলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1কেও 3 দিয়ে গুণ করতে হবে, 4কেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 3/12 সমান 10 টু দি পাওয়ার 3/1/12, তাহলে 3টে 10-এর গুণফল। এবারে 6 টু দি পাওয়ার 1/3, তাহলে এটাও 12, তাহলে 4 দিয়ে গুণ করেছি, তাহলে 6 টু দি পাওয়ার 4/12, তাহলে 6 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12 ইকুয়াল টু 4টা 6-এর গুণফল। তাহলে 12, দেখো 1/12, 1/12, 1/12 সবার ক্ষেত্রে এই সূচকটা সমান আছে। তাহলে আমি মানে ঊর্ধ্বক্রমে করলে কী হবে, সব থেকে বড় সংখ্যা হবে এটা, তারপরে হবে এইটা, তারপরে হবে এটা, কেন এখানে হবে 1000 আর এটাও 1000 থেকে বেশি হবে। তাহলে আমি কী করবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আমাকে প্রশ্নটি যেটা দেওয়া আছে সেটা দিতে হবে। 10 টু দি পাওয়ার 1/4 সব থেকে ছোটো সংখ্যা, তার থেকে একটু বড় 6 টু দি পাওয়ার 1/3, তার সব থেকে বড় হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। ঊর্ধ্বক্রমে সাজিয়ে এটা মনে করতে হবে। আর একটা থাকে কি, সূচকের যে এটা অনেকটা 60, 48, 36, 24, তাহলে আমি কি করব, কোনো সংখ্যার তো গুণ থাকবেই। তাহলে 5-এর সঙ্গে 12 গুণ করলে 60 হয়, 12-এর সঙ্গে 4 গুণ করলে 48 হয়, 12-এর সঙ্গে 3 গুণ করলে 36 হয়, 12-এর সঙ্গে 2 গুণ 24 হয়। তাহলে আমি কী করলাম, এইভাবে অঙ্কটা লিখলাম 12, তাহলে 5টা 2-এর গুণফল হচ্ছে 32, 4টে 3-এর গুণফল হচ্ছে 81, 3টে 4-এর গুণফল হচ্ছে 64, আর 2টো 5-এর গুণফল হচ্ছে 25। তাহলে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 81, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 32, তারপর 24। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমার প্রথমে কী হবে না, প্রশ্নটি কী আছে না, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাচ্ছি সব থেকে ছোটো এইটা 5 টু দি পাওয়ার 24, তারপরে পাচ্ছি 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 60, তারপরে পাচ্ছি কি না 64, তাহলে 4 টু দি পাওয়ার 36, তারপরে সব থেকে বড় সংখ্যা পাচ্ছি 3 টু দি পাওয়ার 48। তাহলে এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখলাম। আর একটা অঙ্ক দিয়েছি, দেখো, প্রমাণ করো a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, দুটো সূচক হচ্ছে পি, ইন্টু পি নয় আর, পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি, সবার সূচক হচ্ছে কিউ। তাহলে এগুলো কিন্তু সব সূচকের এ টু দি পাওয়ার এম দিয়ে কি এন, তাহলে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম এন। এই সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে, আগেও সেই সূত্র প্রয়োগ করা হয়েছে, এখানেও সেই সূত্র প্রয়োগ করা হয়েছে। তাহলে আমি কি করলাম, এ টু দি পাওয়ার কিউ আছে কিন্তু এটা ভাগ আছে, তাহলে সূচক কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস আর, সবাই কী হবে, পাওয়ার সূচক হচ্ছে পি। একইভাবে এগুলো করেছি। তারপরে কী করছে, গুণ করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস পি আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস কিউ আর। তাহলে যেহেতু এদের সবাই বেসিক,
একই এ এ এ এবং গুণ অবস্থায়। তাহলে এটা কি হয় আমরা জানি, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি। এটা আমরা সূত্র জানি যে বেশ যদি একই হয় তাদের গুণফল, তাহলে সূচকটা যোগ হয়ে যাবে। তাই যোগ করে দিয়েছি, এখানে বিয়োগ আছে সে প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে আমার কি হচ্ছে, এখানে সবগুলো কেটে কী হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ডান পক্ষ আমার ওয়ান। তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেছে। এই অবধি থাকলো।